আচ্ছা, এখানে কোশ্চেনটা কি আছে? ফাইন্ড বাই মেথড অফ ইন্টিগ্রেশন the area bounded by y equal to 3x minus 5 x axis and the ordinates x equal to 3 and x equal to 5. ওকে, এবার আমি পিকচারটা ড্র করব। ox and oy. O means origin whose coordinates is 0, 0. ওকে, আচ্ছা এবার দেখো লাইনটা আছে y equals to 3x minus 5। তাহলে আমি যদি করি 3x minus y equals to 5, সিম্পলিফাই ওটাকে করে নাও। আমি প্রিভিয়াস ক্লাসে বলেছিলাম লেফট হ্যান্ড সাইডে তোমাকে সবসময় 1 করতে হবে, যদি কনস্ট্যান্ট থাকে তাহলে এটা ডিভাইডেড 5 করে দেবে। 3x by 5 minus y by 5 equals to 1. Okay, implies x equals to 5 by 3 plus y minus 5 by equals to 1. Okay, এবার দেখো আমি এটা y এর নেগেটিভ ডিরেকশনে নিচ্ছি, y ড্যাশ। এবার এই লাইনটা ড্র করো, আমি তোদের বলেছিলাম কিভাবে ড্র করবে। কত 1 পয়েন্ট সামথিং, তাই তো? কেউ কিছু বলছে না? হ্যাঁ ম্যাম। হ্যাঁ 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 ম্যাম। হ্যাঁ ম্যাম। তাহলে কত নেব? 1 যদি এখানে হয় তাহলে সামথিং এখানে নিচ্ছি। হ্যাঁ, কাছে খুব কাছাকাছি, তোমরা খাতায় একটু এ করবে। হ্যাঁ, একটু পরিষ্কার করে আঁকার চেষ্টা করবে। আচ্ছা, y বাই মাইনাস 5, তাহলে নেগেটিভ ডিরেকশনে যাব। তাহলে 1 2 3 4 5, এই কোঅর্ডিনেট আর এই কোঅর্ডিনেট আমরা যোগ করব। স্কেলে বসিয়ে যোগ করে নাও খাতায়। ঠিক আছে, এই কোঅর্ডিনেটটা হবে 5 বাই 3। 1 মিনিট। 5 by 3, 0, 0, minus 5. ওকে, আরেকটা যেটা লাইন আছে এক্স অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস হচ্ছে আমার এইটাই। ঠিক আছে, আচ্ছা কোঅর্ডিনেট দুটো দেওয়া আছে, এক্স ইকুয়াল টু 3, ওয়াই এক্স ইকুয়াল টু 5। আচ্ছা আমি আগের ক্লাসেই বলেছিলাম এক্স ইকুয়াল টু যদি কনস্ট্যান্ট থাকে তাহলে আমরা কোন অ্যাক্সিসের প্যারালালে আঁকবো? ম্যাম ওয়াই অ্যাক্সিসের। কোন অ্যাক্সিস? রাইট, ওয়াই অ্যাক্সিসের প্যারালালে আঁকবো। তাহলে এটা 2 2 3, তাহলে 3 লাইন আমি ড্র করি প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস। আর x ইকুয়াল টু 5 4 5, 5টাও ড্র করি। আর এইটা একটু বাড়িয়ে দাও, এই লাইনটা একটু বাড়িয়ে দিলে ছবিটা একটা এনক্লোজড রিজিয়ন পেয়ে যাবে। তাহলে এইটা হচ্ছে এনক্লোজড রিজিয়ন, আমরা এইটার এরিয়া বের করব। ঠিক আছে, এইটা একটা পয়েন্ট আছে এখানে, একটা এটা পি বিন্দু দিলাম, কিউ বিন্দু দিলাম, আর এইটা আমি এ বিন্দু দিচ্ছি আর এটা বি বিন্দু দিচ্ছি। বি বিন্দুর কোঅর্ডিনেট হচ্ছে কত? 5, 0, আর এ বিন্দুর কোঅর্ডিনেট হচ্ছে 3, 0। তাই তো? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। ওকে, এবার নাও the area of the given region রিজিয়নটা হচ্ছে পি
কিউ পি কিউ বি এ, ঠিক করে লিখবে। ইচ ইন্টিগ্রেশন, আমি এক্স অ্যাক্সিসের উপরে রেঞ্জটা পেয়েছি, তাহলে 3 to 5 যার যে অ্যাক্সিসের উপরে রেঞ্জটা নেব সেই ভেরিয়েবলের সাপেক্ষে ইন্টিগ্রেশন করব, তাহলে y dx। ঠিক আছে, এবার y সমান কত বলো? 3 to 5, y means বলো, এই লাইনটা নেব, যে লাইনটা দেওয়া আছে 3x minus 5 into dx। এবার ইন্টিগ্রেশন করো, ইন্টিগ্রেশন করো। 3 is constant, so out of integration 3 into integration 3 to 5 x dx minus 5 into integration 3 to 5 dx, তাহলে equals to 3 x square by 2 3 to 5 minus 5 into x into 3 to 5, এর বসিয়ে দাও। 3 by 2 25 minus 9 minus 5 into 5 minus 3, তাহলে 3 by 2 into 16 minus 5 into 2, তাহলে কত হবে এটা? 24 minus 10 14 square unit, therefore which is the বা লিখতে পারো therefore the required area is 14 square unit। হয়েছে? কমপ্লিট হলে বলবে। আচ্ছা, হয়ে গেছে নেক্সট বলো, নেক্সট বলো। ম্যাম 5-এর দাগেরটা। ওখানে আছে ফাইন্ড বাই মেথড অফ ইন্টিগ্রেশন the area of the triangle formed by the straight line 3x minus 2y equals to 0, no, sorry 0 no, equals to 6, 3x minus 2y equals to 6, okay, and the x-axis and the ordinate x equal to 4, x-axis and x equal to 4, এই তিনটে লাইন দ্বারা ত্রিভুজ আমরা পাবো, ড্র করব, সেই ত্রিভুজের এরিয়া বের করব। ঠিক আছে, ছবিটা ড্র করে নাও। অরিজিন এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস। প্রথমে এটাকে আমরা কিভাবে বের করব বলো? ইমপ্লাইজ এক্স ইকুয়াল বাই 2 প্লাস ওয়াই বাই মাইনাস 3 ইকুয়াল টু 1, এটা করিয়ে দিয়েছিলাম না না সুকন্যা? 3-এর দাগেরটা করেছিলেন। না ম্যাম, 3-এরটা।
কি গো ছিল না? না ম্যাম তিনের দাগেরটা করে দিয়েছিলাম মনে হচ্ছে, দেখছি না। এটা এমনি এক্সাম্পল দিতে গিয়ে মনে হয় করিয়ে দিয়েছিলাম। আচ্ছা না ঠিক ম্যাম, আছে, না না, বলছো যখন আর কি করবো। না ম্যাম, না ম্যাম, না ম্যাম। ম্যাম না, আপনার ভয়েস খুব লো। ম্যাম আপনার ভয়েস কিছু শুনতেই পাচ্ছি না। লো। কিন্তু আওয়াজ আসছে। ম্যাম শোনা যাচ্ছে না কিছু ম্যাম। হ্যালো, হ্যাঁ ম্যাম। এখন শোনা যাচ্ছে? হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাম। ওকে, এবার তোমরা এক্স এর নিচে কত আছে 2, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর 2 ঘর যাব। আর ওয়াই বাই -3 আছে, তাহলে ওয়াই এর নেগেটিভ ডিরেকশনে 3 ঘর যাব। দিয়ে ওই দুটো কোঅর্ডিনেটটাকে স্কেল দ্বারা যোগ করব। ঠিক আছে, এই কোঅর্ডিনেটটা হচ্ছে 0, -3 আর এটা হচ্ছে 2, 0। এবার আছে এক্স অ্যাক্সিস তো এটা, আর এক্স ইকুয়াল টু 4 মানে প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস। তাহলে 3, 4, 4 এটা, তাহলে 4 আমি প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস আঁকলাম। তাহলে এই কোঅর্ডিনেটটা কত হবে? 4, 0। এই লাইনটা হচ্ছে এক্স ইকুয়াল টু 4, আর এই লাইনটা হচ্ছে 3x - 2y ইকুয়ালস টু 6। তাহলে রিজিয়নটা হচ্ছে, এটা যদি এ বিন্দু দেওয়া হয়, এ বি সি, বি কোঅর্ডিনেট হচ্ছে 2, 0, সি এর কোঅর্ডিনেট হচ্ছে 4, 0। ঠিক আছে, এবার রিজিয়নটা হচ্ছে এটা, এই রিজিয়নের আমি এরিয়া বের করব। ঠিক আছে, এবার লেখো area of the given region ABC বা of the given triangle, এইটা লিখতে পারো। given region না লিখে area of the triangle ABC is ইন্টিগ্রেশন এক্স অ্যাক্সিস এর উপরে যে রেঞ্জটা আছে 2 to 4, এইটা নেব y dx। এক্স অ্যাক্সিস এর রেঞ্জ নিয়েছি, তাহলে এক্স ভেরিয়েবলের সাপেক্ষে ডেরিভেটিভ করব। ঠিক আছে, আর y সমান কত বসাবো বলো? y সমান কত? ইন্টিগ্রেশন 2 to 4 এই y সমান বলো? সিএসটি বলো, y সমান কত? 3x - 6/2। সেই লাইনটা যেটা দেওয়া আছে 3x - 2y, ওই লাইনটা থেকে বের করে নেব আমরা। কি গো সুকন্যা? হ্যাঁ ম্যাম। এখান থেকে পাবো না y সমান? হ্যাঁ ম্যাম। এক মিনিট হোল্ড করো, কে জয়েন করছে তাকে জয়েন করিয়ে নি।
এবার ইন্টিগ্রেশন করো, ইন্টিগ্রেশন প্রত্যেকে জানো। 3/2 2 to 4 x dx minus 3 into integration 2 to 4 dx equals to 3/2 x square by 2 2 to 4 3 into x 2 to 4। এই ঠিক আছে কিনা বলবে? ঠিক আছে? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাম, ঠিক আছে ঠিক আছে। Plus 4/2 minus 3 into 4 minus 2 ক্যালকুলেশন করো এবার। 3/2 into 8 minus 2 minus 6, তাহলে 3/2 into 6 minus 6 9 minus 6 equals to 3 square unit, which is the required solution, required area of the triangle ABC। কমপ্লিট হলে বলবে। হ্যাঁ ম্যাম হয়ে গেছে। কমপ্লিট হয়ে গেছে, নেক্সট বলো। ম্যাম দুয়ের দাগের দুয়ের। হ্যাঁ বলো। হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাম দুয়ের দাগের দুয়েরটা। দুইয়ের দাগের দুইটা, দাঁড়াও। আচ্ছা ওখানে কি আছে বলছে, ফাইন্ড বাই মেথড অফ ইন্টিগ্রেশন দ্য এরিয়া enclosed by y equal to x square। y equal to x square যেটা দেওয়া আছে এটা লাইনের ইকুয়েশন হয়, এটা হচ্ছে কার্ভের ইকুয়েশন। দিস ইজ দ্য ইকুয়েশন অফ প্যারাবোলা y equal to x square। লাইন দেওয়া আছে x equal to 2 which is parallel to y axis and x axis। ওকে, পিকচারটা ড্র করে নাও। এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস যেভাবে ড্র করো অ্যাজ ইউজুয়াল সেভাবে ড্র করে নাও। দিস ইজ অরিজিন হুজ কোঅর্ডিনেটস ইজ 0, 0। প্যারালাল y equals to x square, তো this is parabola which is ম্যাম এটাকে এরকম হাতে টেনে দেবো? এই পোর্শনটা আর এই পোর্শনটা যাতে সমান হয়, মানে কেউ এরকম আঁকতে যাবে না এরকম করলে এরকম করলে, কিংবা কেউ আঁকতে যাবে না এটা এত বড় করে দিলে এটা ছোট করলে, এটা হচ্ছে সিমেট্রি। তাই আমি এক্স অ্যাক্সিস মানে এক্স অ্যাক্সিস বরাবর এটা দুটো সিমেট্রি, তাই দুদিকে সমান হতে হবে। ঠিক আছে? হ্যাঁ ম্যাম ঠিক আছে। ম্যাম এই ম্যাথটা মানে এক্সামে পড়তে পারে? হ্যাঁ, তোমাদের কনিক সেকশন আছে তো সিলেবাসে?
হুইচ ইজ ইকুয়েশন অফ প্যারাবোলা। কনিক সেকশন আছে, ইকুয়েশন অফ প্যারাবোলা। তোমাদের কনিক সেকশন আছে, সেটা পড়ানো হয়নি। কনিক সেকশনে প্যারাবোলা, হাইপারবোলা, ইলিপস এগুলো জানতে হবে। তো এটা এই অঙ্কটা আসার কোনো নেই, আসবেই, তাই না? হ্যাঁ ম্যাম। আচ্ছা, এবার এবার দেওয়া আছে, দেখো এই লাইনটা দেওয়া ছিল, এটা তো কার্ভ দেওয়া ছিল, এটা লাইন নয়। আর x equal to 2, this is line which is parallel to y axis. তাহলে 1 2 parallel to y axis, this coordinate is 2, 0, আর x axis this, তাহলে given regionটা হচ্ছে এটা, এটার এরিয়া বের করতে হবে। তাহলে পি ও এ, এ কোঅর্ডিনেট হচ্ছে 2, 0, ওকে। এরিয়া of the region POA each integration 0 to 2 y dx. y means কত? এই কার্ভটা কত? y equal to x স্কয়ার। এক্স স্কোয়ার। এই লাইনটা হচ্ছে x equal to 2, তাহলে এখানে x স্কয়ার বসাবো dx, তাহলে x কিউব বাই 3, 0 to 2, তাহলে 1/3, এটা 0, 8 minus 0, তাহলে 8/3 স্কয়ার ইউনিট। কি গো, বুঝতে পারোনি? না ম্যাম, একবার ম্যাম বলুন আরেকবার ওইটা। বলুন। বলো। ম্যাম বলুন বলুন আরেকবার ওখানটা। দেখো এইটা একটা কার্ভ দেওয়া থাকলো y equal to x স্কয়ার, এই কার্ভ গুলো আঁকতে হবে এরকম। এটা হচ্ছে, এই কার্ভের নাম হচ্ছে প্যারাবোলা, প্রথম। সেকেন্ড স্টেপ হচ্ছে তুমি এইভাবে ছবিটা হবে, এইভাবে এটা মনে রাখতে হবে ছবিটা কিভাবে হয়। তারপর y x equal to 2 আছে লাইনটা, আমি বলেছিলাম x equal to যদি কনস্ট্যান্ট হয় তাহলে ওটা প্যারালাল টু y অ্যাক্সিস হবে। তাহলে আমি দু ঘর গেলাম 1 2, তাহলে এখান থেকে প্যারালাল টু y অ্যাক্সিস আঁকলাম। এবার যে রিজিয়নটা হলো এনক্লোজড রিজিয়ন POA, তার এরিয়া বের করব। আমি x অ্যাক্সিসের উপরে যে রেঞ্জটা নিয়েছি 0 to 2, যে অ্যাক্সিসের উপরে রেঞ্জ নেব তার সাপেক্ষে ইন্টিগ্রেশন হবে। তাহলে dx লিখেছি, আর dx থাকলে y থাকবে, y লিখেছি। এবার y সমান কত, সেই কার্ভ থেকে আমরা পেয়ে যাব y equal to x স্কয়ার, তাহলে x স্কয়ার equal to ইনটু dx, তাহলে x স্কয়ারের ইন্টিগ্রেশন কি হয়, x কিউব বাই 3, 0 to 2, 2 is lower limit, 2 is upper limit, equals to 1/3, যেহেতু কনস্ট্যান্ট আমি বাইরে বের করে নিয়ে এলাম। এবার x এর জায়গায় 2 বসাও, তাহলে 2 কিউব মাইনাস 0, দ্যাট মিনস 8 minus 0 equals to 8/3 square unit, which is the required area of the given region. Which is the required area of given region. কমপ্লিট হয়েছে? ম্যাম হ্যাঁ ম্যাম। ম্যাম হাতের দাগেরটা একটু বলে দিন।
হ্যালো, শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। হ্যালো, ম্যাম হ্যাঁ ম্যাম। সাতের দাগেরটা একটু বলে দিন। হ্যাঁ দেখো, y স্কোয়ার ইকুয়ালস টু 4x 4ax। আচ্ছা, একটা জিনিস আমি দেখি তো, এই ছবিটা না একটু ভুল হয়ে গেছে জানো। আচ্ছা, এটাতে এক্স অ্যাক্সিস বলা ছিল, ঠিকই আছে তো। এটা যদি এইভাবে হতো, আমি একটু দেখে নিচ্ছি, দাঁড়াও। না, হওয়ার কথা নয় তো। ওটা একটু ভুল আছে জানো, ওই ওই আগের ম্যাম। অঙ্কটা না, এই অঙ্কটা y ইকুয়ালস টু এক্স স্কোয়ার ছিল, এটা ছিল তো y ইকুয়ালস টু এক্স স্কোয়ার। হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। এখানে না, মানে কি জানো তো, কনিক সেকশনে যেটা, আমি একটু রিচেক করে নি, দাঁড়াও, আমার ভুল হচ্ছে না, আমি একটু রিচেক করে নি, দাঁড়াও 1 মিনিট। কি জানো তো, এখানে আমি এইটাতে বলে নিচ্ছি, অঙ্কটা ভুল হওয়ার জন্য আমি ধরতে পারিনি, মিলে গেছে। আচ্ছা দেখো, y ইকুয়াল টু এক্স স্কোয়ার ছিল তো, হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। আমি পরের পরের অঙ্কটা দেখতে ধরা পড়লো, y ইকুয়াল টু এক্স স্কোয়ার যদি থাকে না, তাহলে y অ্যাক্সিসের সিমেট্রি হয়, কার্ভটা মানে এদিক দিয়ে হয়, y ইকুয়াল টু এক্স স্কোয়ার যদি হয়, y স্কোয়ার ইকুয়াল টু এক্স যদি হতো, তাহলে কিন্তু ছবিটা এইটা হতো, মানে এক্স অ্যাক্সিস কে সিমেট্রি করতো। বুঝতে পেরেছো? আমি এইটাতে বুঝতে পারলাম যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax যখন আছে, তখনই ধরা পড়লো যে স্কোয়ার পার্টটা যার মাথায় থাকবে সেদিকে হাঁ করা মুখটা হবে না। আমার ভুলটা কেন হয়ে গেছে, এটা ছবিটা ভুল হয়ে গেছে। এবার ছবিটা যদি এইভাবে না হয়, তুমি ক্যালকুলেশন করতে পারবে না। কেন বলি,
আমি মুছে দিচ্ছি, তারপর বলে দিচ্ছি, দাঁড়াও। এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, তো ছবিটা এভাবে হবে। এবার দেখো সেখানে ছিল কি, এক্স ইকুয়াল টু 2 ছিল, ছিল তো। হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। 2 মানে কি, প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস। হ্যাঁ তাহলে ম্যাম 1 2, তাহলে প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস এইরকম হবে, ঠিক আছে। তাহলে 2,0 এটা। এবার এক্স অ্যাক্সিস, তাহলে এই রিজিয়নটা আমি পাবো। ছবিটা ভুল হয়ে গেছে, অঙ্কটা ঠিক আছে, আমারই ভুল হয়েছে। ঠিক আছে, আমি ছবিটা এখানে এঁকে দিচ্ছি। ম্যাম ওই ছবিটা ভুল হয়ে গেছে মানে পুরো ম্যাথটা ভুল। না না, ম্যাথটা ভুল নয়, ম্যাথটা মিলে গেছে, মানে এক্স অ্যাক্সিসের কোঅর্ডিনেটটা নিয়েছিলাম বলে মিলে গেছে ওই জন্য, কিন্তু ছবিটা ভুল হয়েছে। কিন্তু ছবিটা একে একে করে দিলে হয়ে যাবে। হ্যাঁ, দেখো আমি আমি ভুলটা কোথায় হয়েছে বলে দিচ্ছি, তা ওই জন্য মিলে গেছে, ওই কিন্তু মিলে না সচরাচর, ঠিক আছে। এটা এমন ভাবে দেওয়া আছে ওই জন্য মিলে গেছে। ছবিটা হবে তোমার এইভাবে, ছবিটা সমান করে আঁকবে, আমি বারবারই করে বলছি, এই দিকটা এরিয়া আর এই দিকটা এরিয়া সমান হবে। আমার যদিও হয়নি, আমি বুঝতে পারছি, কিন্তু তোমরা সমান করে করবে। এবার x ইকুয়াল টু 2 মানে 1 2 প্যারালাল টু y অ্যাক্সিস, মানে x ইকুয়াল টু 2, এই কোঅর্ডিনেট হচ্ছে 2,0। এবার x অ্যাক্সিস, তাহলে কোন জায়গায় এরিয়াটা হয়েছে বলো তো? হ্যাঁ এইটা, এটা পি বিন্দু, এই কোঅর্ডিনেটটা, এটা অরিজিন, আর এটা হচ্ছে এ। আমার ভুল হয়েছিল ওটা। আর এই কার্ভটা হচ্ছে y ইকুয়াল টু এক্স স্কোয়ার। ঠিক আছে, নেক্সট। এখানে কি আছে দেখো, y স্কোয়ার ইকুয়াল টু 4x। 7 নম্বর, y স্কোয়ার ইকুয়াল টু 4ax, আর একটা লাইন আছে y ইকুয়ালস টু mx। তাহলে এটা একটা প্যারাবোলা, এটা x অ্যাক্সিস, এটা y অ্যাক্সিস, এটা x ড্যাশড, এটা y ড্যাশড। এটাও একটা প্যারাবোলা, প্যারাবোলাটা হবে এইভাবে। ঠিক আছে, হ্যাঁ ম্যাম এবার y ইকুয়াল টু mx, mটা কনস্ট্যান্ট। আচ্ছা, আমি আগের দিনই বলেছিলাম যে সমস্ত লাইনে x এর ভ্যালু 0 বসালে y এর ভ্যালু 0 পাওয়া যায়, সেই সমস্ত লাইন কোন বিন্দু দিয়ে পাস করে অরিজিন দিয়ে। বলো? এটা তো এইভাবে হবে, এটা লাইন y ইকুয়ালস টু mx, তাহলে এখানে আছে দা এরিয়া বিটুইন এইটা, তাহলে এরিয়া বিটুইন y স্কোয়ার ইকুয়াল টু 4ax এন্ড দা লাইন y ইকুয়াল টু mx। তাহলে এরিয়া কোনটা বলো? এরিয়াটা হচ্ছে এটা, এটা অরিজিন। ম্যাম এই এরিয়াটা তো আরেকটু ছোট বা আরেকটু বড়ও তো হতে পারে। হ্যাঁ হ্যাঁ, আমি একটা মেজারমেন্ট নিয়ে করেছি, তুমি যদি প্যারাবোলাটা ছোট করে আঁকো ছোট করে হবে।
ঠিক আছে, কিন্তু মেজারমেন্টে যেভাবে যে নেবে আর কি। আমি বোঝানোর জন্য একটু স্পেসটাকে বাড়িয়ে তোমাদেরকে এভাবে বলেছি, ঠিক আছে? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। হ্যালো, ওকে। তাহলে এইটার এরিয়া তুমি বের করো। আচ্ছা, এইটার বের করতে গেলে এই পয়েন্ট থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করো অন দা এক্স অ্যাক্সিস, ক্যাপিটাল এন। আমাকে একটা কথা বলো তো, হোয়াট ইজ দ্য কোঅর্ডিনেট অফ পি? পি এর কোঅর্ডিনেট কি হবে বলো? পি কোঅর্ডিনেটটা বের করে বলো দেখি আমাকে, এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস। প্যারাবোলা 4x and লাইন ইন্টারসেক্ট করেছে, তাহলে তার কোঅর্ডিনেট কিভাবে পাবে? এক্স এর জায়গায় বসিয়ে দাও, y স্কয়ার ইকুয়াল টু 4a ইন্টু y বাই m implies y কমন নাও, তাহলে y মাইনাস 4a বাই m equals to 0. Either y equals to 0 or y equals to 4a by m. ঠিক আছে? হ্যাঁ এবার হ্যাঁ x ম্যাম। যদি y সমান, সরি, তাহলে x এর ভ্যালু কত? When y equals to 0, then x equal to 0. When y equals 4a by m, then x equals to কত হবে? বলো বলো, x equals to এইখানে বসাও। কত হবে বলো? দূর বলে না। বলছি ম্যাম। ম্যাম 4a বাই m স্কয়ার। 4a by m স্কয়ার। হুম, 4a by m স্কয়ার। তাহলে এখানে p এর কোঅর্ডিনেট তো অরিজিন তো হবেই না, এইটা তো আমি নিতে পারি না, কারণ অরিজিনটা তো আমার এখানে। p টা হবে এটা 4a by m স্কয়ার, কমা 4a by m। ঠিক আছে? তাহলে n এর কোঅর্ডিনেট কত হবে বলো? এই ডিসটেন্স তাহলে কত? p বিন্দু যদি 4a by m স্কয়ার, কমা p 4a by m হয়, তাহলে এই ডিসটেন্সটা কত হবে? 4a by m স্কয়ার, কমা 0। বোঝা গেছে? হ্যাঁ ম্যাম। হুম, আরেকবার বলছি। এবার দেখো, তোমরা গ্রাফে যখন একটা পয়েন্ট ধরো আমি তোমাদেরকে বললাম 2,3 পয়েন্টটা প্লট করো, তাহলে তুমি কি করবে? এক্স অ্যাক্সিস বরাবর 2 ঘর যাবে, ওয়াই অ্যাক্সিস বরাবর 3 ঘর যাবে, দিয়ে পয়েন্টটা প্লট করবে তো 2,3। হ্যাঁ হ্যাঁ ম্যাম। কি গো? হ্যাঁ ম্যাম। তাহলে এখানে যদি পি বিন্দুটা আমার 4a by m স্কয়ার হয়, তাহলে এক্স এক্স অ্যাক্সিস বরাবর 4a by m স্কয়ার যা গেছি। বুঝতে পারলে না আমার কথা? হ্যাঁ ম্যাম। হ্যাঁ সুকন্যা? হ্যাঁ ম্যাম বুঝতে পেরেছি। এবারে ম্যাম ওটা উপরে উঠেছে বলে, ওইটা আছে না, এটা একদম উপরে ওঠেনি বলে 0 হয়ে গেছে ওয়াই। একদম, এটা
করলে এক্স অ্যাক্সিস এর উপরে তো ওয়াই জিরো হয়, তাহলে ওয়াই জিরো। আর 4a/m² তো এক্স ঘর বরাবর এতটা গেছি, তাই না? হ্যাঁ এই ম্যাম। সবার ক্লিয়ার হয়েছে? হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাম। এবার আমার ছবিটা একটা দেখো, আমি টোটাল টোটাল আমি এই রিজিয়নটা নেব, টোটাল এই রিজিয়নটা নেব, দুটো রিজিয়ন আছে, আমি এই রিজিয়নটা এরকম এঁকে দিচ্ছি, ড্র করে দিচ্ছি। এবার আমি পি এ বি এটা দিলাম, মানে বি মানে এইখানে কোথাও এই লাইনটা পুরোটা দিলাম আর কি, পি এ ও বি। তাহলে রিজিয়ন পি এ ও এন পি, ঠিক আছে? তাহলে রিজিয়নটা কি লিখবো? পি এ ও এন, দাঁড়াও আমি লিখে দিচ্ছি তাহলে বুঝতে পারবে। পি এ ও এন মাইনাস এ ও এন পি মাইনাস পি বি ও এন পি। এই রিজিয়ন থেকে এই রিজিয়ন যদি বিয়োগ দিই তাহলে ইকুয়ালস টু রিকোয়ার্ড রিজিয়ন পাওয়া যাবে, যেটা বের করতে দেওয়া আছে। ঠিক কিনা বলো ছবিতে? ম্যাম। ঠিক আছে? হ্যাঁ ম্যাম। এই হ্যাঁ, এবার তুমি বের করো যে এই রিজিয়ন অফ দা, এটা তোমরা লিখতে হবে না, এটা আমি তোমাদের বোঝানোর জন্যই বললাম, ঠিক আছে? এরিয়া অফ দ্য রিজিয়ন পি এ ও এন পি ইচ ইন্টিগ্রেশন, দেখো 0 to 4a/m², পুরোটা আমি নিচ্ছি কিন্তু মাঝেরটা ভুলে যাও, মাঝে যে দাগ আছে সেটা ভুলে যাও। তাহলে পুরোটা যদি আমি নিই তাহলে এই কার্ভের কথাটা বলছে, তাহলে কার্ভ থেকে y সমান নেব, তাহলে 0 to 4a/m², 4a/m² y dx। এবার y সমান কত হলো? 4a/m² root over 4ax dx। রুট 4a বাইরে বের করে দিলাম যেহেতু কনস্ট্যান্ট, root x dx equals to square root 4a 0 to 4a/m² upper limit x to the power half dx। ইন্টিগ্রেশন কি হবে? 4a x to the power half plus 1 by half plus 1, lower limit 0, upper limit 4a/m²। ওকে? ম্যাম একটু দাঁড়াবেন। হ্যাঁ ম্যাম, দেখুন। তা আমি করে নি তারপর দেখাচ্ছি। ইকুয়ালস টু স্কোয়ার রুট 4a স্কোয়ার রুট 4a ইন্টু 2/3 x to the power 3/2
0 to 4a by m square. Square root 4a 2 by 3 4a by m square whole to the power 3 by 2. হ্যাঁ, তাহলে 3 by 2 প্লাস হাফ করো, মানে 4 এর হোল স্কোয়ার ইন্টু 2 by 3 ইন্টু 1 by m কিউব। তাহলে অ্যাকচুয়াল হচ্ছে কত? 16 দুনে 32 স্কোয়ার বাই 3 ইন্টু m কিউব। এটা স্কোয়ার হবে, ঠিক আছে? দেখো আগেরটা, দেখো আগের পেজটা দেখে নাও। সুকন্যা ঠিক আছে? হ্যাঁ ম্যাম। ক্যালকুলেশন ভুল থাকলে বলবে। আজকে আর নতুন চ্যাপ্টার তোমরা করাতে দিবে না, যদিও আমি ভুলে গেছিলাম, আধ ঘন্টা পুরো লেট হয়ে গেছে, তার জন্য সরি, এক্সট্রিমলি সরি। হয়েছে হয়েছে? হ্যাঁ ম্যাম। হ্যাঁ হয়েছে। হ্যাঁ ম্যাম হয়ে গেছে। এবার পরের রিজিয়নটা বের করো। And the area of the region কি ছিল গো ওটা? পিবি ONP ONP each ydx 0 to 4a by m square। y সমান কত হবে বলো? এই y সমান কত হবে? হ্যাঁ, তোমরা 4 চুপচাপ থাকলেই আমার ভয় লাগে। এই লাইনটা কত? এই লাইনটা এই লাইনটা কত গো? ওটা 4 বাই এম হবে তো। হ্যাঁ, 4a by m কেন? ধ্যাৎ, আরে বোকা, আরে এই লাইনটা কত? আমি তো 4a by m, তো সেটা তো এখানে 4a এখানে এই কার্ভে ছিল তো। y সমান তো mx। হ্যাঁ হ্যাঁ, রাইট, y equal to mx, রাইট। তাহলে mx বসাও dx, ঠিক আছে? এবার m তো কনস্ট্যান্ট, বাইরে বের করে দাও। x স্কোয়ার বাই 2 0 to 4a by m স্কোয়ার, তাহলে m বাই 2 ইন্টু 4 এর হোল স্কোয়ার বাই m টু দি পাওয়ার 4, ঠিক আছে? আর জিরোতে জিরো বসাচ্ছি না, তাহলে 16 স্কোয়ার বাই 2m কিউব, এটাও স্কোয়ার ইউনিট, এখানেও স্কোয়ার ইউনিট লিখবে। Therefore the required area, হ্যালো ম্যাম। হ্যাঁ ম্যাম ওখানে তো এম এম স্কোয়ার না, ওখানে কি লিখেছেন বুঝতে পারছি না, এটা তো স্কোয়ার হবে মনে হয়।
কোনটা বলো তো? ভাবছি যে টেস্ট এখন করেছিলাম এইটা ওই হবে তো। আরে এম স্কোয়ার এখানে আছে আর এক্স স্কোয়ার যে হ্যাঁ ম্যাম এম টু দি আর একটা এম কেটে গেলে এম কিউব হবে। কি ম্যাম গো? ওটা 4, ম্যাম ওটা টু দি পাওয়ার 4। হ্যাঁ ম্যাম 4 হবে। হ্যাঁ এটাই ওর একটা এম কেটে গেছে এখানে দিয়ে এম কিউব হয়েছে। এইটা হয়েছে 16 এম কিউব। Therefore, the required area is 32 square by 3 m cube by 6 equals minus 16 square by 2 m square. Oh, m square না m cube. Sorry. এম কিউ হ্যাঁ আমার ওই পেজটাতে আছে না তাই ভুল মনে রাখতে। আচ্ছা এখানে দেখো 16 স্কোয়ার বাই এম কিউব আমি কমন নিয়ে নিচ্ছি তাহলে 2/3 মাইনাস হাফ ঠিক আছে কিনা বলো? ম্যাম আবার ওখানে এম স্কয়ার লিখেছেন। আবার এম স্কোয়ার লিখেছি না? ও ঠিক আছে ঠিক আছে সরি ঠিক আছে হ্যাঁ ম্যাম ওকে এবার এটাকে ক্যালকুলেশন করে নাও 16 স্কোয়ার বাই এম কিউব ইনটু বাই 6 সেখানে কত হবে 4 মাইনাস 3 তাই তো হ্যাঁ ম্যাম 16 1/6 তাহলে এখানে 3 8 8 স্কোয়ার বাই 3 m কিউব স্কোয়ার ইউনিট বোঝা গেল? হ্যাঁ ম্যাম ম্যাম অনেক বড় অঙ্ক এটা। বড় অঙ্ক কেন আমি বলে দিই আমাদের এখানে প্রশ্ন করলো না কেন যে আপনি এখানে লম্ব অঙ্কন করলে কেন এতক্ষণ তো আমরা এক্সট্রা কোনো ফর্মুলা ড্র করিনি এরিয়া পেয়েছি সেখান থেকে করেছি দেখো এতক্ষণ পর্যন্ত আমরা লাইনের উপরে ডিপেন্ড করে করেছি এখানে একটা কার্ভ আর লাইন আমরা পেতে পারি না রিজিয়ন এখান থেকে তার জন্য এক্স অ্যাক্সিস একটা লাগবে তাই বড়টা রিজিয়ন থেকে আমরা ছোট রিজিয়ন বাদ দিয়ে রিকোয়ার্ড রিজিয়নের এরিয়াটা পেলাম ঠিক আছে তাই পারপেন্ডিকুলার কার্ভ এবং একটা লাইন দুটো দিয়েছে এখানে যদি কোনো কনস্ট্যান্ট মানে প্যারালাল টু এক্স অ্যাক্সিস অথবা প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস এরকম লাইন দিত তাহলে কিন্তু আমাদেরকে বের করতে হতো না পারপেন্ডিকুলার ড্র করতে হতো না বোঝা গেছে তাই অঙ্কটা একটু বড় আছে কি গো হ্যাঁ ম্যাম হ্যাঁ ম্যাম বোঝা গেছে আরো আছে নাকি অঙ্ক একটা আছে 17 দাগেরটা ওইটাই শেষ কত দাগে 17 বুঝতে পারছি না। 17 The area bounded by the parabolas দেখো দুটো প্যারাবোলা দেওয়া আছে একটা হচ্ছে y স্কোয়ার ইকুয়াল টু 4ax 4a
না না 4x দেওয়া আছে, আর একটা দেওয়া আছে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4y। ঠিক আছে, আমি নেক্সট পেজে করছি। আচ্ছা, এখানে দেওয়া আছে প্রথমে y স্কোয়ার ইকুয়ালস টু 4x 17 না, x স্কোয়ার ইকুয়াল টু 4y। তাহলে পিকচারটা ড্র করে নাও। এটা x অ্যাক্সিস, এটা y অ্যাক্সিস, দুটো প্যারাবোলা দেওয়া আছে। এই প্যারাবোলাটা হচ্ছে y স্কোয়ার ইকুয়াল টু 4x, আর এই প্যারাবোলাটা আঁকবো আমরা, অরিজিন দিয়ে পাস করবে, হ্যাঁ একদম গায়ে থাকবে। এটা আছে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4y, আর এটা হচ্ছে y স্কোয়ার ইকুয়াল টু 4x। দুটো প্যারাবোলা, এটা এক্স অ্যাক্সিস আর এটা ওয়াই অ্যাক্সিস, এটা অরিজিন। তাহলে রিজিয়নটা কোনটা? হ্যাঁ এটা রিজিয়ন। এবার আমার কথা হচ্ছে এই যে কোঅর্ডিনেটটা না পি, এই কোঅর্ডিনেটটা কত বলো? ক্যালকুলেশন করে তাড়াতাড়ি বলো, সময় হয়ে গেছে, তোমাদের ক্লাস আছে, তাড়াতাড়ি বলো। দুটো প্যারাবোলার ইন্টারসেক্টিং পয়েন্ট, y স্কোয়ার ইকুয়াল টু 4x আর x স্কোয়ার ইকুয়াল টু 4y। যে কোনো একটাতে বসিয়ে দাও, একটার ভ্যালু আর একটাতে বসিয়ে দাও, তাহলে কত হবে? y স্কোয়ার ইকুয়াল টু এটাতে বোথ সাইড স্কোয়ার করে নাও, তাহলে y টু দি পাওয়ার 4 16 x স্কোয়ার, তাহলে 16 ইন্টু 4 y স্কোয়ার হবে না? হ্যাঁ না, y হবে, অনলি y। ঠিক আছে, তাহলে কত হবে? 64 y। তাহলে y কমন নাও, তাহলে y কিউব মাইনাস 64 ইকুয়ালস টু 0। আইদার y ইকুয়ালস টু 0 আর y ইকুয়াল টু কত? 4। ঠিক আছে, এবার দেখো y ইকুয়ালস টু 0 হলে x ইকুয়ালস টু 0। হ্যাঁ ম্যাম। when y equals to 0 then x equals to 0, when y equals to 4 then x equals to 4। তাই তো? বসালে কত হবে? তাহলে এই কোঅর্ডিনেটটা হবে 4,4। কি গো, হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম, ঠিক হবে আছে। তো? হ্যাঁ ম্যাম। তাহলে আমি এখান থেকে একই রকম ভাবে পারপেন্ডিকুলার ড্র করব অন দা y x অ্যাক্সিস। তাহলে এই কোঅর্ডিনেটটা কত হবে? 4,0। 0। এটা নিলাম a, তাহলে p c o d। এবার পুরো রিজিয়নটা থেকে পি সি ও এ থেকে আমি লিখে দিচ্ছি এখানে ছবির উপরে, পি সি ও এ পি রিজিয়ন থেকে বিয়োগ দেব আমরা এরিয়াটা, পি ডি ও এ পি। এটা হচ্ছে রিকোয়ার্ড এরিয়া। বুঝতে পেরেছো?
হ্যাঁ ম্যাম। কি গো, হ্যাঁ 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 নেক্সট ক্লাসে দেখা। হ্যালো ম্যাম। ঠিক আছে, হ্যালো ম্যাম, শুনতে বলো। পাচ্ছি? ম্যাম বলছিলাম এখানে পিটা দুবার না লিখলেও তো হয়, মানে একবার পি লিখলেই তো হয়। না হয়, কিন্তু লেখাটা উচিত কেন বলো তো? গ্রাফিক্যালি আমরা ওটাকে এনক্লোজড রিজিয়ন, ধরো আমি এই পয়েন্ট থেকে শুরু করছি, হেঁটে 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 এই পয়েন্টে এলাম, মানে ওটা কিন্তু সার্কেল, মানে ও এ বি ও, আমি এইটা মানে কি এনক্লোজড এরিয়া বোঝাচ্ছে। আর তুমি যদি পিটা পি সি ও এ বলি, তাহলে কিন্তু ওটার মিনিং বোঝায় যে ওই ফাঁকা জায়গাটা নেই, মানে এপি লাইনটা নেই। ওকে ম্যাম, ঠিক আছে, আমি কি বলছি, বুঝতে পেরেছি। একটা খেলার মাঠে তুমি যে পয়েন্ট থেকে শুরু করবে, মাঠটা ঘুরে ঘুরে এসে ওই পয়েন্টে এলে তবে গিয়ে তোমার একটা সার্কেল হয়। হ্যাঁ ম্যাম, নিজেকে ইমাজিন করতে পারবে, হ্যাঁ ম্যাম, বুঝতে পেরেছি। বুঝতে পারছো? হ্যাঁ ম্যাম। মেট্রিক্যালি ভাবে এটা প্রেজেন্ট করা, এনক্লোজড এরিয়া গুলোকে প্রেজেন্ট করা হয়। আর এই যে অ্যাপ্লিকেশন অফ ডেফিনাইট ইন্টিগ্রাল এরিয়া করছি না, এগুলো কিন্তু সবই এনক্লোজড এরিয়া, মানে বদ্ধ জায়গা একটা। বুঝতে পেরেছো কি বলছি আমি? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। ওকে, তোমরা নিজেরা এইটা বের করবে, কারণ আগের অঙ্কটাতে বলে দিয়েছি কোন কার্ভ নেবে যখন এই বড় রিজিয়নটা নেবে, পি সি ও এ পি, তার রিজিয়নের জন্য রেঞ্জ হবে 0 to 4, ইন্টিগ্রেশন 0 to 4, এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন হবে মানে dx হবে। আর ওয়াইটা হবে কি, বড় রিজিয়নের জন্য ওপরের কার্ভটা হবে, মানে y equals to √4x হবে, মাইনাস ইন্টিগ্রেশন 0 to 4 y dx, y এর ভ্যালুটা কত হবে, x²/4। এইটা নিচের, যেটা নিচের দিক দিয়ে গেছে যে কার্ভটা, বোঝাতে পেরেছি আমি? হ্যাঁ ম্যাম। ওকে, তাহলে ওইটা কমপ্লিট করে আমাকে কিন্তু বলবে, ঠিক আছে? তাহলে আমি এখানে ক্লাস এন্ড করছি। ওকে ম্যাম, থ্যাংক ইউ।